আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মোটা চালের খিচুড়ি রান্না করবো। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। মোটা চালের খিচুড়ি রান্না করার জন্য আমি মোটা লাল চালটা ধুয়ে নিয়েছি, সাথে বুটের ডাল, ডাবলির ডাল, মাসের ডাল, মুসুরের ডাল, মুসুর ডাল, সব ডাল দিয়ে সুন্দর করে চালটা ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে এটা আসলে আমি মাখিয়ে রান্না করবো, এই জন্য আমি এখন সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি জিরার গুঁড়া দিলাম, আপনারা জিরার বাটাটাও দিতে পারেন। আসলে জিরার বাটা দিলে আসলে খিচুড়িটা কিন্তু আরও গুঁড়ার থেকে বেশি মজা হয়। এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। আপনারা সব আমাদের চাল অনুযায়ী দিলাম, আপনারা সব মশলা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আপনার আসলে পরিমাণের বেশি কম বেশি হলে আসলে খেতে কিন্তু ভালো লাগে না, আসলে পরিমাণ মতন হলেই ভালো লাগে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি খিচুড়িটা আসলে আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, আসলে আমি সর্ষের তেলটা বেশি খাই, এই জন্য আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আসলে খিচুড়িতে আমার কাছে একটু তেলটা একটু বেশি না দিলে আসলে খিচুড়িটা আমার কাছে মনে হয় ভালো লাগে না, এই কারণে আমি তেলটা বেশি দিলাম। আপনারা কম খেলে কম দিতে পারেন। এটা আমি এখন হাত দিয়ে সুন্দর করে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নেব। এখানে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে আসলে গরম পানি দেবো, যেহেতু ডালটা আসলে সিদ্ধ হতে গরম পানি দিলে আসলে ভালো হয়। এখানে আমি সব দেওয়ার পরে এখানে দেখুন, তাহলে ডালটা আসলে সুন্দর মতন ফুটে যাবে। এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে এই যেখানে এই পরিমাণে পানি দিয়েছি, ডালটা ফুটতে সময় লাগবে। চুলার জালটা আমি বাড়িয়ে রেখে দিই, যখন খিচুড়িটা বলক আসবে তখন আমি চুলার জালটা কমিয়ে দেবো। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আসলে খিচুড়িতে আমি এগুলো তেজপাতা, দারচিনি, এলাচ দিলে আসলে খেতে কিন্তু একটু আসলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভালো লাগে। এই যে দেখুন, এই পর্যায়ে আমার যখন বলক আসবে, এই পর্যায়ে আমি চুলার জালটা কমিয়ে দেবো, কেননা চুলাটার ডালটা আসলে সিদ্ধ হতে সময় লাগবে। আর বুটের ডাল আর ডাবলির ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে আসলে ডালটা একটু সিদ্ধ হয়, না তাহলে সাথে সাথে দিলে ডালটা সহজে সিদ্ধ হতে চায় না, যেহেতু ডালটা আমি আলাদা সিদ্ধ করে দিইনি। এ পর্যায়ে আমি একটু পরে এসে খিচুড়িটা নেড়ে দিলাম। আমার ডালটা এখনো সিদ্ধ হয়নি, আমার চুলার জালটা এ পর্যায়ে কমিয়ে রাখলে, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আমার খিচুড়িটা আর ডালটা আসলে সিদ্ধ হয়ে যাবে, চালটাও সিদ্ধ হয়ে যাবে। আমার কাছে আসলে মোটা চালের খিচুড়িটা ভালোই লাগে, আমি মাঝে মধ্যে এভাবে রান্না করে খাই। দেখুন, এ পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা অনেকটা ঘন হয়ে আসছে, এ পর্যায়ে আমি একটু নেড়ে দেবো। আসলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি এই কারণে, না ছাড়া আসলে ছিটে চুলাটা আমার আসলে মেখে যাবে। এ পর্যায়ে আসলে আর অনেক সময় শরীরেও আসে ছিটে লাগে, আসলে এ পর্যায়ে শরীরে ছিটে লাগলে আসলে অনেক সময় ফোসা পড়ে যেতে পারে। এই কারণে দেখুন, আমি আবার এই পর্যায়ে দেখুন জালটা আবার একটু বাড়িয়ে দিয়েছি। এখন হলো যে আমার খিচুড়ির পানিটা যেন একবারে টেনে যায়, আসলে বেশি পাতলা হলে আবার খেতে ভালো লাগবে না। এই দেখুন, এই পর্যায়ে আমার খিচুড়িটা, এই দেখুন আমি চুলার জালটা বাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে পর্যায়ে আমি খিচুড়িটা চুলায় থেকে নামিয়ে নিয়েছি, এবং খিচুড়িটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে আসবে, ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আসলে খিচুড়িটা একটু পাতলা পাতলাই আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে এই মোটা চালের এই খিচুড়িটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো হয়। আমার কাছে আপনারাও খেলে বুঝতে পারবেন আসলে খিচুড়িটা কত মজা হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।